অনেক মানুষেরই গলা আছে, তুই পরাই দিস। হাঁস মুরগি তো তোর অনেক আছে। মালা কিনে আনিস পরা দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। তো কাজ কিন্তু অনেকটাই শেষের দিকে। তো আজকে শেষের দিকে আজকে একটা আয়োজন করব। আসলে আজকে আমাদের বাজার থেকে অনেক বড় একটা রাজহাঁস আনছে, সেটা আমরা জবাই করব এবং রান্না করব। সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো নে, বুঝলেন দর্শক বন্ধুরা। তার আগে শেয়ার করব যে আমরা বাড়িতে থাকলে আমি মিম কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাজ কিন্তু অনেকটুকুই কমপ্লিট, কতটুকু কমপ্লিট হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। চলুন আর দেখেন মিম কি করতেছে, চলেন। মিম বাড়িতে শুধু পেঁয়াজ রসুনই কাটে না, দেখেন সাথে সাথে যে ইসে খাইবে দিচ্ছে, হাঁস মুরগি এগুলোও কিন্তু পালন করে ও সব কিছু। এই দেখেন ওর হাঁসগুলো চলে আসছে, ওর বুড়ো মাহানের দেহেলাই চলে আসছে। আসলে দেখছেন, আর দেখেন মিমের এই যে গাছ, এই যে মিম আম গাছ লাগাইছে, দেখেন কত সুন্দর। এবার অনেকগুলো আম ধরছে, আর একবার তো ধরছিল মাত্র 2টা না 3টা, অনেক বড় বড় হয়েছিল। এইগুলো কিন্তু একটা আমি মনে হয় 1 কেজি হবে। তাই ওই বড় গাছেও কয়েকটা ধরছে, সব গাছে একটা করে ধরছে আম এইবার, তাই না? এই দেখেন রাজাহাঁস। আসলে মিম দেখেন এই যে ওর রাজহাঁসে খাওয়ানোর জন্য দেখেন ওর কয়টা হাঁস, 3টা 6টা হাঁস, আসলে 7টা হাঁস ছিল, তাই না? চোর লিয়ে গেছে না কি লিয়ে গেছে জানি না, চোরই নিয়ে গেছে। সবচেয়ে বড়টা নিয়ে গেছে আমার রাজাহাঁস। আসলে এই দেখেন কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। আর মিম কিন্তু শুধু হচ্ছে বাইরের কাজই করে না। আপনারা মনে করেন যে শুধু পেঁয়াজ রসুনই তোলে, আসলে কিন্তু তা না। বাড়িতে দেখেন সব কিছুই করে ও। হাঁস মুরগিকে খাওয়ানো, তারপরে গরু ছাগল ভেড়া মুরগি সব কিছুকেই খাওয়ায় আসলে মিম, বুঝলেন দর্শক বন্ধুরা। হাঁস মুরগি খাওয়াচ্ছে সুন্দর করে রাজাহাঁসে। মিমের অধিশাপ, ভয়ঙ্কর অধিশাপ দেয় ও। না, মানুষ কিসের লাগে, মানুষের শখের জিনিস নেওয়া লাগে না আসলে আমার অনেক শখ। আর আমাদের কাজ কত দূর হলো আপনাদের চলুন দেখাই, আসলে আমাদের কাজ কতটুকু হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন পেঁয়াজ রসুন তুললাম, সেগুলো দেখলেন তাই না? কিন্তু এই যে দেখতেছেন খাসা, এগুলো কিসের খাসা? আসলে এইখানে কি রাখছে আপনাদের আগে নিচের থেকে দেখাই। এই যে মিম, এইগুলো কি রে দেখতো? ওগুলো হচ্ছে আমার সঞ্চয় করা জিনিস। এইগুলো সব হচ্ছে রসুন, অনেক রসুন এখনো রয়েছে, কেবল বাতাস শুরু করছে। এই দেখ, আমি কিন্তু যদি আমার গায়ের উপর মাথা ভেঙে পড়ে। এই যে দেখেন এই বরাবর রাখছে এগুলো, আর এই উপরে কি রাখছে সেইগুলো দেখায়। এখন আমি উঠছি। তো আসলে এখানে কি রাখছে আপনাদেরকে আমি দেখাই। এখানে রাখা হয়েছে হচ্ছে সেই খুবই দামি একটা রত্ন, যেটা মিম রোদের ভিতর পুড়ে পুড়ে তুলছে, আমরা রোদের ভিতর পুড়ে পুড়ে তুলছি। সেটা হচ্ছে পেঁয়াজ। মিম ক্যামেরাটা আমার কাছে দে, আমি একটু আমি দেখাইতে পারছি। এই যে দেখায় দেই, আমার কাছে নিয়ে ভালো করে দেখায় দেই। এই রত্নগুলো কিন্তু এইখানে রাখা হয়েছে, দেখেন এখনো কাজ শেষ হয় না, দেখেন সব রাখা হয়েছে। আর এই সাইডে রাখা হয়েছে এই রত্নগুলো আবার মানে রোপণ করা হবে, বোনা হবে, এইগুলো আলাদা রাখা হয়েছে। আরও কিন্তু রাখবে, এইখান দিয়ে যে জায়গা রয়েছে এইখান দিয়ে রাখবে, তাই না মিম? এই সব কিন্তু রেখে দিচ্ছে। আর এইখানে এত গরম, প্রচন্ড গরম, ওরে আল্লাহ। আর এই যে দেখেন মিম দেখছেন দর্শক বন্ধুরা, আমাদের পেঁয়াজগুলো কিন্তু এইখানে রাখা হয়েছে, এখনো অনেক রয়েছে। আর এই বাঁশের চাতাল বানায় বানায় কিন্তু রাখা হয়েছে, বুঝলেন? তো চলুন নিচে যাই, নিচে যায় আপনাদেরকে হাঁস দেখাই। পেঁয়াজ বেচে রসুন বেচে কিন্তু হাঁস নিয়ে আসছে, তাই না রে মিম? চল দেখি কি হাঁস আনছে আমাদের। আমি নামবো এখান থেকে, আপনাদের পেঁয়াজ রসুন দেখাইলাম, এখন হাঁস দুটো দেখাই। পেঁয়াজ রসুন বেচে কি হাঁস নিয়ে আসছে চলেন দেখাই। আর আপনাদের তো পছন্দের গান শোনাতেই হবে, তাই না? এই দেখেন মিমের মুরগিগুলো দেখাই। মিম তার মুরগি দেখেন দর্শক বন্ধুরা, মিমের মুরগি খাইতে চান চলে আসেন কিন্তু না সেই কেটে না, আমি দেবেন না, জীবনেও এই মুরগি খাইলো ভালো হয়েছে না, আমি জীবনেও দেবেন না। ভালোই তো, ভালো পাতলা হয়ে গেছে মনে হচ্ছে। দেখি হাঁস বের কর, তুমি কি হাঁস লিয়াইছে? বাধা রয়েছে, বাধা ফেলেক দেখাই আপনাদেরকে। এই দেখ তো ওখানে কেউ হাঁস ধরে। এই সবার প্রিয়, আমার প্রিয়, আমার প্রিয়, সবারই প্রিয় এই রাজাহাঁস। রাজাহাঁস খাবো, কত সুন্দর সাদা রাজাহাঁস।
ও ঠোক দে ওর চোখ তুলে নে। এই হাঁস আগে আমাদের বাসায় কিন্তু অনেক ছিল, তাই না? হ্যাঁ সব নষ্ট হয়ে গেছিল। আর হচ্ছে এবার সেদিনকে আমরা হচ্ছে যখন বাড়িতে মানুষ আসে তখন কিন্তু হাঁস মুরগি পাওয়া যায় না, তাই না মেয়ে? এটা ঠিক। হ্যাঁ আসলে এটা ঠিক। আমরা হাটে যা কত খুঁজছি কিন্তু পাই না, আমার দুলা ভাইরা যখন আসে। কিন্তু এখন হাঁস মুরগি বাড়িতেই পাইছি। এই হাঁসটার ওজন কত কেজি জানিস মিম? কত? 4.5 কেজি। দর্শক বন্ধুরা, এই হাঁসটার ওজন 4.5 কেজি। 1300 টাকায় এই হাঁসটা ঠগা হয়েছে না ভালো হয়েছে বলবেন তো? দুইটা হাঁস মিলে লিসা হচ্ছে 2500। তাহলে 1250 টাকা করে। আর একটা রাজহাঁস কিন্তু এত বড়। দর্শক বন্ধুরা বলবেন যে ঠগা হয়েছে না লাভ হয়েছে, বুঝলেন? আপনাদের ওই দিক হাঁসের দাম কিরকম? আমাদের বাড়ির পার থেকে কিনা হয়েছে। এটা হচ্ছে হাঁস লড়া। দর্শক বন্ধুরা, হাঁস দেখলেন, মুরগি দেখলেন, পেঁয়াজ দেখলেন, রসুন দেখলেন। এবার গান না শুনলে কি হয়? আমি তো গান শোনাবোই, সঙ্গে মিমের গানও কিন্তু শোনাবো। আর দেখেন গরমে কিন্তু আমার বেহাল অবস্থা। আর ওই যে মিম কাজ করতেছে, ধ্যান মিমও চলে আইছে, দেখছেন কিরম গরম রে মিম? গরম নাই, সেই শীত। আমি গরমে তো ঘাইমে গেছি একবারে। এখন একটু আমরা দর্শক বন্ধুদের গান শোনাবো। আমি আগে একটু শোনাবো, তারপর তুই শোনাবো, বুঝলি? এই ছাগল। আর মিমের দেখেন হাঁস মুরগি ছাগল ভেড়ালিয়ে মিম কি যে একের মধ্যে আছে আপনারা দেখেন। আর এই যে মিমের হচ্ছে হাঁসগুলো এই যে সুন্দর পুকুরে থাকে, এখন এই পুকুরটাতে থাকে। তো যাই হোক, আপনাদেরকে গান শোনাই। আসলে এত গরম ধরছে, আমার একটা গান মনে পড়তেছে, সেটা হচ্ছে বিশেষ করে রইদের মধ্যে হাল বও তুমি, রইদে পরে তোমার গাও, আমার বাড়ি আইসা তুমি ঠান্ডা পানি খাইয়া যাও, ঠান্ডা পানি খাইয়া যাও। ঈদের মধ্যে হাল বাও তুমি, রইদে পরে তোমার গাও, আমার বাড়ি আইসা রে বন্ধু ঠান্ডা পানি খাইয়া যাও, ঠান্ডা পানি খাইয়া যাও। আমি জানি দর্শক বন্ধুরা এইটুক গানে আপনাদের মন ভরবিন না, জীবনেও ভরবিন না। আর একটু কস্তি সমস্যা নাই তো। যাই হোক দর্শক বন্ধুরা, আগে আমরা মিমের গান শুনি। আমার এক কলি তো শুনলেন, চলেন আগে মিমের গান শুনি। এই দেখেন মিম পুকুরের পার বসে রয়েছে, ময়লা আবর্জনার মধ্যেই মিম থাকে, এটাই ওর রাস্তা বসস্থান। আর হাঁস যদি থাকে পরে আমি কে পারবো না? হ্যাঁ অবশ্যই, হাঁস যদি এই খুঁটিত খাইতে পারে তুই কেন পারবি না? তুইও খা। কে? 2 এলা খাইতে পারবো, তুই কি মনে করিস আমার? তাহলে এখন তুই খা গান, তুই খালি আমি তোকে 500 টাকা দেবো। তুই 1000 দে। ল 1000ই দেবো, চল। তাও খাবো না। তে চল গান শোনা। গুনের ননদ লো, তোর ভাই কেন বৈদেশ থেকে এলো না? গুনের ননদ লো, তোর ভাই কেন বিদেশ থেকে এলো না? আরে বিদেশ যারা চাকরি করে তারা কেন বিয়া করে? গুণের ননদ লো, বিদেশ যারা চাকরি করে তারা কেন বিয়া করে? গুণের ননদ লো, তোর ভাই কেন বৈদেশ থেকে এলো না? গুণের ননদ লো, তোর ভাই কেন বিদেশ থেকে এলো না? ও গান ঠেকে গেছে, মানে ক্যাসেট বাইজে গেছে দর্শক বন্ধুরা। অনেক দিনের পুরনো ক্যাসেট তো, পুরনো ক্যাসেট হলে কিন্তু এরকম বাজে যায়। আসলে আমি জানি এইটুক গানে আপনাদের জীবনেও মন ভরবে না, তাই আর এক করে গান অন্য গান শোনা হবে নাকি মিমের কাজ ঠেকে গেছে, গলা চুলকাচ্ছিল। তো আর এক গান একটু অন্য কলি শোনায় দে, তারপরে আমি একটু শোনাবো দর্শক বন্ধুদের,
তারপরেই আমরা বিদায় নেব। তার আগে আরেকটা জিনিস কিন্তু দেখাবো, আমরা অনেক কাজ করতে যাইতে ভুট্টা গাছ দেখতে, কিন্তু আমাদের বাড়িতেও যে আমরা ভুট্টা বুনেছি এটা কিন্তু দর্শক বন্ধুরা জান না, তাই না? আর এই ভুট্টাগুলো হলেই আমরা কি রান্না করে খাবো সেটা কিন্তু আমার মনে আছে, খুব ভালো করে সিদ্ধ করে যেটা খায় সেইগুলো খাবো। কারণ এই সিদ্ধ খাবারগুলো আমি ওই যে পাহাড়ি মানুষরা যে খায়, কয় কি মিষ্টি ভুট্টা খাচ্ছি, মিষ্টি ভুট্টা এরকম করে বলে, তাই না? তার একটু গান শোনা। গেথেছিলাম ফুলের মালা দুলা ভাই পরাবো কার গানে, গেথেছিলাম ফুলের মালা দুলা ভাই পরাবো কার গানে। হাতের মানান ঘড়ি দিমু দুলা ভাই পড়িয়া ঘুরিয়া বেড়াইবে, হাতের মানান ঘড়ি দিমু দুলা ভাই ঘুরিয়া পড়িয়া বেড়াইও, গেথেছিলাম ফুলের মালা দুলা ভাই পরাবো কার গলে। অনেক মানুষেরই গলা আছে, তুই পরাই দিস। হাঁস মুরগি তো তোর অনেক আছে, তাহলে তুই দুইটা মালা কিনে আনিস পরা দেবো। তোর হাঁস এক পরাবো কি মুরগি পরাবো কি তোর যে দুইটা যে খাসির বাচ্চা আছে তাদের পরাইতেই পারে। তো আসেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা সিক্রেট গাছ দেখায়, আসেন। অনেক সুন্দর, দেখেন আমাদের সেই মিষ্টি ভুট্টার কাছে আমরা চলে এসেছি। মিষ্টি ভুট্টা পাহাড়ি মানুষরা যেভাবে আসলে বলে সেইটা। এই যে দেখেন সুন্দর কিন্তু ভুট্টা ধরছে, তাই না মিম? হ্যাঁ মুসরাইস নে, অনেক ভুট্টা ধরতেছে। এই দেখেন আল্লাহ তোর পাগল নাকি গাছ গুছ ভেঙে দেয়। আসলে দেখেন আমরা কয়েকটা গাছ বুনা হয়েছিল, আমার ছোট ভাই আসলে বুনে দিছিল, আর দেখতেছি প্রতিটা গাছে অনেক সুন্দর সুন্দর ভুট্টা গাছ, মানে ভুট্টা ধরছে আর কি। এই যে দেখেন এক একটাতে 2টা করে ভুট্টা ধরছে, তাই না মিম? আর এই ভুট্টা গুলো বেশি দিন রাখবো না, আর একটু বড় হই, তারপরে ওগারে আমরা ভাইয়ে খাবো। ভাইয়ে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর ভিতরে একটা আমড়া গাছ আছে, সেখানে আমরাও ধরছে অনেক। এখন আল্লাহ কত ছোট ছোট আমরা আইছে, অনেক আমরা ধরছে, অনেক। তুই ক্যামেরা ডালিয়ে দেখায় কত অনেক ধরছে। আমরা ধরছে, আপনাদেরকে দেখায় দেই একটু। এই যে দেখেন কত আমরা ধরছে, এটা কিন্তু খুবই ছোট গাছ, আবার এই যে ফুলও ধরতেছে। এই যে আমরা 12 মাসে আমরা এগুলো আসলে গাছটা কিনে নিয়ে আসা হয়েছিল, তো 400 নিছিল গাছটা আসলে। তো চলুন আপনাদেরকে আমি একটু গান শোনাই। আসলে আপনাদেরকে গান না শোনালে হয়? পরদেশি বন্ধু রে আমার ছাইরা রে, দূর প্রবাসী বন্ধু রে আমার ছাইরা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে, কি রূপ দেখিয়া মায়া লাগাইলা রে। আমি জানি দর্শক বন্ধুরা এসব গানে কি আপনি করে মন ভরে, মানে এইটুক গানে আপনি করে আর একটু গান শোনাবি। বন্ধে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বসে ভাবি নিরলে আগে তো জানি না বন্ধুর পিরিতের জালে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। তো দর্শক বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না। আমাদের আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।